প্রাণী সম্পদ বিভাগের এআই টেকনিশিয়ানদের চাকরি রাজস্বকরণ সহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁয়ে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে ভুক্তভোগী টেকনিশিয়ানরা। বুধবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সামনে দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির এই কর্মসূচি পালন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবের চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে গিয়ে অবস্থান করে। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে তারা নামমাত্র স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে কাজ করে আসছেন। প্রকল্প বন্ধ হলেও তাদের কাজ বন্ধ হয়নি। ৯ মাস ধরে বিনা পারিশ্রমিকে কাজ করে পরিবার পরিজন নিয়ে মানবেতরে জীবনযাপন করছেন তারা। তাদের ৭ দফা বাস্তবায়ন না হলে ঈদের পর ১ দফা আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন বক্তারা। অন্যান্য দাবিগুলো হলো ইউনিয়নে একাধিক নিয়োগ বাতিল, কৃত্রিম প্রজনন টার্গেট বাধ্যতামূলক বাতিল, চাহিদা মোতাবেক সিমেন্ট সরবরাহ নিশ্চিত, সরকারি সিমেন্ট বিরুদ্ধে অপপ্রচার রোধ, মাসিক রিপোর্ট প্রদান নিশ্চিত ও সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এআইটিদের নিয়োগ প্রদান করা। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ৩ জেলায় প্রায় ২ শতাধিক টেকনিশিয়ান অংশগ্রহণ করেন। আমরা এই বৈষম্যতার মধ্যে থাকতে চাই না। বিগত ২-৩ আমলের সরকারও আমাদেরকে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে এভাবে খাটিয়ে নিয়েছে। আমরা কখনো কারো কোনো সরকারের কাছ থেকে একটি সুবিধা ভোগ করতে পারিনি। আমাদের সম্মানজনক ভাতা দিতে হবে, না হয় দৈনিক হাজিরায় অন্তর্ভুক্ত করতে হবে। আমাদেরকে রাজস্ব খাত থেকে সম্মানী দিতে হবে, না হয় আমাদেরকে দৈনিক হাজিরায় অন্তর্ভুক্ত করতে হবে।